কোন্নগরে ঘোষালবাড়ির দুর্গাপুজো। সম্রাট আকবরের শাসনকাল থেকে হুগলির কোন্নগরে ঘোষালবাড়ি জমিদার রূপে স্বীকৃতি পাওয়ার পর ঘোষালবাড়ির দুর্গাপুজো 1454 খ্রিস্টাব্দে আশুতোষ ঘোষাল গোড়াপত্তন করেন। এবছর এই পুজোর 571তম বর্ষে পদার্পণ করল। উল্টো রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু হয় প্রতিমা গড়ার কাজ। প্রতিপদ থেকে শুরু হয় চণ্ডীপাঠ। ঘোষালবাড়ির দুর্গাপুজো প্রভাবিত হয়ে তৎকালীন ব্রিটিশ সরকার 750 টাকা খরচ বাবদ অনুদান প্রদান করে। পুজোর সব খরচ খরচা করার পর বেঁচে যাওয়া অর্থ ঘোড়ার গাড়ি করে ট্রেজারিতে ফেরত পাঠানো হতো বলেই জানান প্রবীর ঘোষাল। তিনি আরও বলেন, আগে বাড়িতে নাট মন্দিরে পুজোর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে বড়ে গোলাম আলী খান, হেমন্ত মুখোপাধ্যায়, পণ্ডিত গোবিন্দ বোসের মতো শিল্পীরা অনুষ্ঠান করে গিয়েছেন। এখন বাড়ির সকল সদস্য মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান করে। এবছরে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের ঐতিহ্য ধারাকে অক্ষুণ্ণ রেখেই সামাজিক বার্তা দিতে বাংলা ও বাঙালির অস্মিতা শিরোনামে ঘোষালবাড়ির সদস্যরা পুজোর নবমীর দিন পরিবেশন করবে গীতিনাট্য। একদিকে নাট মন্দিরে চাতালে চলছে প্রতিমা গড়ার কাজ, অপরদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। পরিবারের সদস্য সায়ন্তিকা ঘোষ বলেন, সম্প্রতিকালে বাংলা ভাষাকে নিয়ে যেভাবে অপপ্রচার করা হয়েছে তার প্রতিবাদ জানাতেই নাচ, গান, কবিতা, সংলাপ দিয়েই তৈরি করা হচ্ছে অনুষ্ঠান। ইতিহাসটা অত্যন্ত প্রাচীন, সমৃদ্ধ। 571 বছর হচ্ছে এবারে কোন্নগরে ঘোষালবাড়ির দুর্গাপুজো। আমরা গর্বিত, কোন্নগরবাসীও গর্বিত। আর আমাদের পুজো কখনো বন্ধ হয়নি। যখন দিল্লিতে লোদি সম্রাট, ওদের মোগলদের আমল চলছে, তখন থেকে আমাদের আশুতোষ ঘোষাল ছিলেন জমিদার, তিনি এই পুজো গোড়াপত্তন করেন এবং তারপর থেকে পুজো চলে আসছে। এবং আমাদের যে জমিদারিত্ব, সেইটা আমরা সম্রাট আকবরের কাছ থেকে সনদ পাই। তখন প্রায় আমাদের পুজো 100 বছর হয়ে গিয়েছে এবং তারপর থেকে সাড়ম্বরে এই পুজো চলছে। ইংরেজ আমল এলো, ইংরেজরা দেখলো যে পুজোকে এই যে তখন তো বারোয়ারি পুজো সেই অর্থে ছিল না, বাড়ির যে পুজোগুলো, জমিদার বাড়ির যে পুজোগুলো, সেই পুজোগুলোকেই তারা বারোয়ারি পুজোয় কীভাবে পরিণত করা যায়, মানে প্রতিবেশীদের কি করে ইনভলভ করা যায়, সেটা তারা সুন্দরভাবে তার একটা পাঠ নিল। সেটা কি না, আমাদের বাড়িতে যেরকম 750 টাকা করে, আজ থেকে ধরুন ইংরেজ চলে গেছে প্রায় 80 বছর হয়ে গেল, মানে 300 বছর আগে এই টাকা একটা স্যাংশন হয়। এবং আমার ঠাকুমা ছিলেন উত্তরপাড়া মুখার্জি রাজবাড়ির পরিবারের মেয়ে, খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল। তা বলতেন যে বিয়ে হয়ে এসে আমি দেখেছি জিনিসপত্রের দাম এত কম ছিল যে তখন 750 টাকা খরচা করা যেত না, সেই টাকার প্রায় অর্ধেকটাই আবার ঘোড়ার গাড়ি চেপে আমাদের বংশের পূর্বপুরুষরা ফেরত দিতে ছিলেন শ্রীরামপুর ট্রেজারিতে। তো সেই টাকা এখনও স্যাংশন হয়ে আছে, কিন্তু 750 টাকা তো আজ এখনো দাম নেই, আমরা ওই টাকা তুলতে যাই না। কিন্তু পুজোটাকে ওইভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছিল। এবং আরেকটা জিনিসের লোকের কৌতূহল আছে যে ঘোষালবাড়ির পুজো কেন সন্ধেবেলা নয়, দিনের বেলা? আমাদের এই অঞ্চলে সবচেয়ে প্রথম আমাদের ঠাকুর বিসর্জন হয় দিনের বেলা। এই খেলা আছে, আমাদের বরণ আছে, তারপরেতে মহিলারা সিঁদুর খেলা করে আমাদের বিসর্জন দিনের বেলা হয়ে যায়। পুজোয় কারা কারা আসতেন ওই যে গল্পটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে একবার তখন এখানে জনপদ বলে খুব সীমিত জঙ্গল, নদী। এক বছর সন্ধেবেলা ঠাকুর বিসর্জন করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়। এখানে বাঘখাল বলে একটা জায়গা আছে, সেই জায়গায় নৌকা ঘরবার সময় ঝাঁপ মেরেছিল একটা বাঘ, একজনকে তুলে নিয়ে যায় নৌকা থেকে, নৌকায় তখন বিসর্জন হতো। তারপর থেকে সেটা দিনের বেলায় হয়েছে বলে কথিত আছে।